এখান থেকে আমরা প্রথম যাব হচ্ছে করমজল। করমজল ওইখানে 1-1.5 ঘন্টা ঘোরা পর তারপরে হাটবাড়িয়া যাব বা খালে। হাটবাড়িয়া যেতে অনেকটা টাইম লেগে যাবে। এখন অলরেডি একটা বাজে, জানি না হাটবাড়িয়া যেতে পারবো কিনা। মানে ওইটা হচ্ছে মেন পয়েন্ট, সম্ভবত আমি জানি না। দেখা যাক দেখি কি হয়। বাংলাদেশের গর্ব সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত এই বন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এর আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার। সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরী গাছের নাম থেকে। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, বানর সহ নানা প্রজাতি ও শত শত প্রজাতির পাখি। বনটির ভেতর দিয়ে বয়ে চলা অসংখ্য নদী ও খাল একে অন্যকে সৌন্দর্য দিয়েছে। এছাড়াও গোলপাতা, মধু, কাঠ ও মাছ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চলে আসলাম সুন্দরবনে, দেখতেছি এই যে। তবে এখন সিজনাল না সুন্দরবনে আসার, চারিদিকে পানি। আমরা এইটা যে ব্রিজের উপর উঠলাম, এইটার ওঠার সময়ও পানি ঝাঁপায় উঠতে হয়েছে আমাকে। তবে আমরা দেখতেছি ভালো, খারাপ না। তবে সিজনালে যখন আপনি আসবেন তখন এইখানে দেখবেন অনেক মানুষ, তখন আপনাদের আরো বেশি ভালো লাগবে। যে আমি আর ইসাকি আছি, আর ওই যে মুরব্বী কয়েকজন আছে, তারা আইসে দিনাজপুর ইচ্ছে, তাদের সাথে একটু যোগ দিলাম। দেখি কত দূর যাওয়া যায়, একটু হেঁটে দেখি। আমরা বইতে পড়েছিলাম সুন্দরী কেওড়া গাছ। তো এইখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন সবগুলাই একই গাছ। এই যে সুন্দরী আছে, গেওয়া আছে, কেওড়া আছে, এখানে বেশিরভাগ এই গাছই আছে আর কি। বানর বলে দেখা যায় না, এই যে বানর, এরা নাকি মোবাইল মানে হাতে যা থেকে টান দেয়। দেখি আমার মোবাইল টান দেয় কিনা, বিশেষ করে খাবার দেখলে টান দেয়। হাত দেবো এরা কত, এটা খাবার নাই রে, এটা মোবাইল। তো ইউটিউবে চলে যাবে। করম জলে এসে কিছুই দেখতে পারলাম না, খালি গাছগাছালি ছাড়া আর কিছুই নাই। এই যে জোয়ারের পানি নেমে যাচ্ছে, সকালে জোয়ার আসে আর এখন নেমে যায়। এই আর কি, এই যে গাছপালা, তাই ছাড়া তো আর কিছুই দেখি না। আর যেখানে হচ্ছে হিরন পয়েন্ট, ওইখানে একটু যাওয়া নিষেধ এখন। ওইখানে মূলত চাইলে আপনি যে বাঘ, হরিণ টরিণ এইসব দেখতে পারবেন, যদি আপনি ভাগ্যবান হন আর কি। তাই ছাড়া দেখতে পারবেন না। এই এই ভিডিও ভিডিও চালু রাখতে। ভাই, জীবনটা স্বল্প সময়ের জন্য, আপনি যাই করেন না কেন সময় মতো নামাজটা পড়ে নেবেন। এখন বাজে মেবি 4:30। আমি এখন জোহরের নামাজটা আদায় করলাম আল্লাহর রহমতে। সো আপনি যাই করেন না কেন, যেখানেই থাকেন না কেন, যত খুশি ভ্রমণ করুন, সময় মতো নামাজটা পড়ে নেবেন। সুন্দরবন ট্যুর আমাদের শেষ, এখন আমরা বাসায় ফিরতেছি। এখন 5:04 বাজে, আমাদের বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। মংলা বন্দর আসার পর ভাবলাম কয়েকটা ছবি আমরা নিই, যেহেতু এত দূরে আসছি। মংলা পোর্ট একটা স্মৃতি তো থেকেই যায়, তাই না? সেই একটা বললাম কয়েকটা ছবি তোল, বাইক নিয়ে আসছি, দেখাই, আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষ। এখানে আমরা কয়েকটা ছবি তুললাম, একটু বাইকটা দাঁড় করাই, এরপর আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিলাম। সুন্দরবন ট্যুরে এসে আমার কাছে একটা জিনিস একটু ভালো লাগেনি, সেটা হচ্ছে যেহেতু একটা বন্দর এলাকা,
এত বড় একটা বন্দর, সেক্ষেত্রে এইটা 2 লেনের মাত্র রাস্তা। এক্ষেত্রে 4 লেন দিলে সবচাইতে বেশি ভালো হতো, এবং কেন যে করা হয়নি আমি জানি না, বাট এইটা অনেক ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। এখানে যখন তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, কারণ এই রাস্তাটা একদমই সংকীর্ণ এবং চলাচলের জন্য অনুপযুক্ত। কারণ এত বড় একটা রাস্তা, এত বড় একটা পর্যটন এলাকার সাথে বন্দর এলাকা, রিস্ক তো আছেই। আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দরবনের ট্যুরটা শেষ করতে পারলাম আপনাদের দোয়ায়। সো সকালে দেখছিলেন, আর এখন দেখেন রাত হয়ে গেছে, সেই ব্রিজেই আমরা আছি। এই ব্রিজ থেকে এখন বিদায় নিব। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।